যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে প্রবল চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন ইরান শান্তি চুক্তির জন্য মরিয়া, কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা। এক মাসেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে যুক্তরাষ্ট্র যেমন সামরিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়েছে, তেমনি রাজনৈতিকভাবেও বাড়ছে উদ্বেগ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রকাশিত এক বিশ্লেষণে এমন দাবি করা হয়েছে। এ যুদ্ধে সবচেয়ে বড় প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 12% বেড়ে যায়, কারণ বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে। সেখানে ইরানের অবরোধের কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের ভেতরেও। যুদ্ধের আগে যেখানে প্রতি গ্যালন পেট্রোলের দাম ছিল প্রায় $2.98, সেখানে তা বেড়ে $4.63 পৌঁছেছে। ফলে সাধারণ আমেরিকানদের জীবনযাত্রার ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ পরিস্থিতির রাজনৈতিক মূল্য দিতে হচ্ছে হোয়াইট হাউসকে। সাম্প্রতিক উইগভ জরিপে দেখা গেছে 57% মার্কিনী মনে করেন ইরানের বিরুদ্ধে এ যুদ্ধ ছিল ভুল সিদ্ধান্ত। সামনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। বিশ্লেষকদের আশঙ্কা, যুদ্ধের কারণে জন অসন্তোষ বাড়তে থাকলে রিপাবলিকানরা কংগ্রেসে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে। শুধু অর্থনীতি নয়, সামরিক ক্ষেত্রেও বাড়ছে চাপ। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা CSIS এর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র তার সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ব্যয়বহুল 7টি যুদ্ধাস্ত্র দিয়ে ইরানের উপর হামলা চালিয়েছে। যুদ্ধের প্রথম পর্যায়ে সেগুলোর মধ্যে অন্তত 4টির অর্ধেক মজুদ শেষ হয়ে গেছে। বিশ্লেষকদের মতে এই মজুদ আগের অবস্থায় ফিরিয়ে আনতে কয়েক মাস, এমনকি কয়েক বছরও লেগে যেতে পারে। যদিও ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট ব্যবহার করে অস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র বুঝতে পারছে দীর্ঘমেয়াদী এ যুদ্ধ তাদের জন্য ব্যয়বহুল হয়ে উঠতে পারে, বিশেষ করে অস্ত্রের মজুদ দ্রুত কমে যাওয়ায় ভবিষ্যতে চীনের মতো বড় প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। তবে বিভিন্ন বিশ্লেষণ অনুযায়ী এই সংঘাতে যুক্তরাষ্ট্রের 14 জন সেনা নিহত হয়েছেন এবং 4 শতাধিক সেনা আহত হয়েছেন। অর্থাৎ সামরিক সাফল্যের পাশাপাশি ক্ষয়ক্ষতির হিসেবেও দ্রুত বাড়ছে। অন্যদিকে ইরানও ভয়াবহ অর্থনৈতিক ও সামরিক চাপের মধ্যে রয়েছে। কয়েক দশকের মার্কিন নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতি আগেই দুর্বল হয়ে পড়েছিল। মাথাপিছু আয় কমেছে, তেল রপ্তানি হ্রাস পেয়েছে এবং আন্তর্জাতিক অর্থ ব্যবস্থায় প্রবেশাধিকার সীমিত হয়েছে। সাম্প্রতিক হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌ অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের নেতৃত্ব এই সংঘাতকে কেবল একটি সামরিক লড়াই হিসেবে দেখছে না, তারা এটিকে রাষ্ট্রের অস্তিত্ব রক্ষায় শুধু যুদ্ধ হিসেবেই বিবেচনা করছে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক আলম সালেহের ভাষায়, প্রায় 5 দশকের নিষেধাজ্ঞার মধ্যেও ইরান টিকে থাকার কৌশল শিখেছে। তাই শুধু অর্থনৈতিক চাপ দিয়ে ইরানকে সহজে সমঝোতায় আনা সম্ভব হবে না। এদিকে এই আলোচনার প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তান উভয় দেশকে হামলা বন্ধ করে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেছেন, স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও উন্নতির জন্য সংলাপ ও কূটনীতির কোনো বিকল্প নেই। প্রকাশ্য বিবৃতিতে উভয় দেশের নেতারা ইঙ্গিত দিয়েছেন যে তারা সমঝোতায় আসতে কোনো তাড়াহুড়া করছেন না। সব মিলিয়ে বলা যায়, দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাওয়া দুই পক্ষের জন্যই ব্যয়বহুল ও কঠিন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।